নমস্কার, আপনারা দেখছেন খবর বাংলা ইউটিউব চ্যানেল। আরামবাগ কালীপুর গ্রাউন্ডে নির্বাচনী সভা করতে এলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি। এই সভামঞ্চ থেকে তিনি বিরোধীদের উদ্দেশ্যে কী বললেন, দলকে কী নির্দেশ দিলেন, তার বক্তব্য তুলে ধরব এই ভিডিওতে। আপনারা চোখ রাখুন খবর বাংলা ইউটিউব চ্যানেলে। মিটিংয়ে মিথ্যে কথা বলতে করবো না, কিন্তু এই বিল করেছে, এই বিল ওদের ম্যানিফেস্টোয় আছে। সংখ্যালঘুদের অস্তিত্ব থাকবে না, আদিবাসীদের থাকবে না, ওবিসিদের থাকবে না। আমরা যারা রামকৃষ্ণ পরমহংসদেবের মতো হিন্দু বা স্বামী বিবেকানন্দের আদর্শ মেনটেন করা যে হিন্দু, আমরা যারা মা দুর্গা পুজো করি, মা কালী পুজো করি, রক্ষা কালী পুজো করি, রমজান মাসেও যাই, ঈদেও যাই, গির্জাও যাই, মনে রাখবেন হুগলি জেলা একদিকে ব্যান্ডেল চার্চ, অন্যদিকে ফুরফুরা শরীফ, একদিকে হচ্ছে মাসির বাড়ি, আর একদিকে হচ্ছে মায়েশের রথ। হুগলি জেলা বিখ্যাত জেলা, বিখ্যাত 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 জেলা, মনে রাখবেন। ধর্মভাগ্যে পুষ্পে ভরা হুগলি জেলা আমাদের প্রিয় জেলা। তাই যাই ভুলো, যদি অন্য কেউ ভুল করে থাকে, আমরা নতুন মেয়েকে টিকিট দিয়েছি। একটা গরিব ঘরের, প্রান্তিক ঘরের মেয়েকে আপনাদের বলবো, ওকে গ্রহণ করে নেওয়ার দায়িত্ব আপনাদের। ওকে ভোট দিন, ওকে জিতিয়ে দিন। আর এই সিপিএম আজকে গদ্দার হারমোনের সাথে হাত মিলিয়েছে বিজেপির সাথে। বিজেপির সব নেতা হচ্ছে সিপিএম এর ওই গুন্ডারা। মনে রাখবেন, এরা এলাকায় জিতলে ত্রাস করে দেবে, ত্রাস। আমাকে আর বলবেন না কেন এখানে আমার চমকাই তারা হলো। জয়রামবাটি কামারপুকুর মা সারদা মায়ের স্থান, রামকৃষ্ণ পরমহংসদেবের পবিত্র ভূমি। রাসবিহারী ঘোষ থেকে শুরু করে কেশবচন্দ্র নাথ থেকে শুরু করে সমস্ত পবিত্র মানুষের পবিত্র জায়গা কেশবচন্দ্র নাথ। তারপরে আমার বাড়ির কাছে থাকতেন, পাড়ায় এখন ওদের বাড়িটা আছে। আমি আপনাদের অ্যালার্ট করলাম, একটু সতর্ক করলাম, আগামী দিন যদি রক্তারক্তি না চান, শুনুন, আমাদের কেউ বদমাইশি করলে আমি ডেকে তাকে দুটো থাপ্পড় মেরে তাড়িয়ে দিতে পারি, মানুষের ওপর কেউ যদি অত্যাচার করে। কিন্তু বিজেপি সেটা করবে না। সব সিপিএম এর হার, আজকে বিজেপি হয়ে গেছে টাকা দিয়ে ভোট কিনছে। কাউকে 5,000, কাউকে 10,000, কাউকে 15,000, আর কাউকে 20,000। আর আমাদের যারা নেতৃবৃন্দ আছেন তাদের কাছে আমি বলবো, অনেক কষ্ট করে এই আরামবাগ উদ্ধার করা হয়েছে। মনে রাখবেন, আমি ছোট না ও ছোট, না আমি বড় না ও বড়, ডোন্ট কেয়ার। মানুষরা কোথায়? প্রবলেম হওয়ার তো কথা নয়। গোঘাট একসময় মানুষ হেরে গেছে, তাতে কি আছে? মানুষ হারিয়েছেন, আবার মানুষ জেতাবেন। এবার আমাদের প্রার্থীটাকে মিতালি বাগ, এসো তো এদিকে। ও তো বাগদি কমিউনিটির একটি মেয়ে, উচ্চ শিক্ষা করেছে,
এবং এই যে বলতো না বাউরি বাগদিদের টিকিট দেয় না, আজকে আমরা প্রমাণ করে দিয়েছি বাউরি বাগদি ভূমিজ সমাজ সমস্ত নিম্নবর্ণের লোকেরাও প্রার্থী হতে পারে। আমার বর্ধমানে ডক্টর শর্মিলা সরকার নিম্নবর্ণ মেয়ে, ওখানকার সুতরাং এই যে মর্যাদাটা আপনাদের হাতে তুলে দিয়েছি, এই মেয়েটি জীবনে বিয়ে করেনি কেন জানেন? ভালো করে দলটা করবে বলে। গ্রামসভা করেছে, পঞ্চায়েত সমিতি করেছে, জেলা পরিষদ করেছে, আজ পর্যন্ত কেউ তার নামে একটা কালির আঁচড় দিতে পারবে না। আর বিজেপি কে ক্যান্ডিডেট আমি জানি না, নামও জানি না কে গো। এবারে বিজেপি যিনি হারমাদ, বিজেপির হারমাদরা আমি শুনলাম মিতালি বাগের গাড়িও ভাঙচুর করেছে, তার ড্রাইভারকেও মেরেছে। ওদের তো এটাই কাজ। আমি তাই তো বলছিলাম, শান্তি চান না রক্তারক্তি চান, কোনটা চান? মনে আছে সেই সব দিনের কথা? বাঁকুড়ার মানুষ বেরোতে পারতো না, পুরুলিয়ার মানুষ বেরোতে পারতো না, আরামবাগের মানুষ বেরোতে পারতো না, চম্পাইতলার মানুষ বেরোতে পারতো না। আপনাদের গড়বেতা দিয়ে যে রাস্তাটা আছে আপনারা জানেন, আমি শুনলাম একটি পরিবারের দুটি ছেলেকে খুন করা হয়েছে। আমি ছুটে গেলাম, একজন বয়স্ক মা আমাকে বলছে, মা গো আমার হাতে একটা বন্দুক দিতে পারো আর একটা তৃণমূলের পতাকা। আমি বললাম, কেন মা, বন্দুক দিতে নেই? বললো, না গো আমার দুটো ছেলেকে সিপিএম খুন করেছে, ওদের দুটো ছেলেকে আমি খুন করবো, আমি আর মাতৃ জীবন রাখতে চাই না। অনেক ঘটনা আমার মনের মধ্যে লিপিবদ্ধ করা আছে। আমি রাস্তায় পথ চলি আর এই ঘটনাগুলো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আপনারা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন কীরকম লাগছে, আরও বেশি বেশি শেয়ার লাইক করুন।